প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 109 পৃষ্ঠার যে উদাহরণ আংশিক ভগ্নাংশটি দেওয়া আছে সেটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। তার আগে আমরা একটু আংশিক ভগ্নাংশ কাকে বলে জেনে আসি। বহুপদীর ভগ্নাংশকে ব্যবহারের সুবিধার্থে কী করা হয়, এক বা একাধিক ভগ্নাংশে বিভক্ত করা হয়। এই এক বা একাধিক ভগ্নাংশে বিভক্ত করাকেই বলে আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এরপর আমরা জানবো কি অভেদ। অভেদ বা আইডেন্টিটি। ঠিক আছে, অভেদ বা আইডেন্টিটি। অভেদ বা আইডেন্টিটি এটার চিহ্ন হচ্ছে সমান সমানের মতো, যার সমান সমানের দুইটা দাগ আর এটা হচ্ছে তিনটে দাগ। তো অভেদ বা আইডেন্টিটি কাকে বলে? যদি পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটা বহুপদী রাশি হয় এবং এক্সের সকল মানের জন্য পি অফ এক্স ইকাল টু কিউ অফ এক্স হয়, পি অফ এক্স ইকাল টু কিউ অফ এক্স হয়, তখন তাকে কি বলে? অভেদ বলে। ঠিক আছে, তো অভেদকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো সাধারণত আমরা পি অফ এক্স এই লবকে বলবো আর কিউ অফ এক্স হচ্ছে হরকে আমরা কিউ অফ এক্স দ্বারা চিহ্নিত করব যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আরেকটা নিয়ম আছে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে যে নিয়মটা আমাদের খুবই জানা দরকার, সেটা হচ্ছে এই যে ভগ্নাংশের কিউ অফ এক্স আমি বললাম হরকে বলে কিউ অফ এক্স, এই কিউ অফ এক্সের উৎপাদকের মধ্যে যদি এক ঘাত বিশিষ্ট হয়, ঠিক আছে, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট যদি কোনো উৎপাদক থাকে এবং উৎপাদকের যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে কি করতে হবে? ওই উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে ভগ্নাংশ দিতে হবে এবং ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে আমরা কি বলেছিলাম? প্রথমে এর আগের অঙ্কটা আমি শিখেছি, এরকম থাকলে আমরা দেখব প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এই যে হর থাকে, ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখব হরকে উৎপাদকে বিশ্লেষণে বিভক্ত করা যায় কিনা। দেখো এখানে কি ছিল? এক্স প্লাস টু আর এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? আমরা এখানে লিখে নেব এখানে, ঠিক আছে, এখানে দিয়ে কমা দিয়ে এটা লিখবা। আচ্ছা, লিখার পরে আমরা কি করব? হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সেটা দেখব। দেখো এখানে এক্স প্লাস টু আর নিচে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান। এখানে দেখো একটা সূত্র বানানো যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার ধরি মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার ধরি, তাহলে আমরা কি পাই? এভাবে লিখতে পারি না? এক্স প্লাস টু আর এখানে দেখো এই দুইটাকে আমরা একটা সূত্র ধরতে পারি। ঠিক আছে, নিচেই এপাশে কি ছিল? এক্স মাইনাস ওয়ান, দাগটা একটু বড় করে দিই। আর এখানে দেখো এক্স মাইনাস ওয়ান, সরি প্লাস দিয়ে আগে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা সূত্রে পরিণত করলাম। আচ্ছা, এখন আমরা এই সমীকরণটাকে ধরবো। ঠিক আছে, কীভাবে ধরবো আমি কিছুক্ষণ আগে বললাম। যদি কিউ অফ এক্সের উৎপাদক সমূহ যদি একঘাত বিশিষ্ট হয় এবং যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে ভগ্নাংশ দিতে হবে এবং ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে ধরি কি ধরবো আমরা? এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, তারপরে আমাদের কি আছে? আবার দেখো আরেকটা এক্স মাইনাস ওয়ান আছে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে আমরা আরেকটা সমান সমান দিয়ে এটা লিখে দিই, এক্স প্লাস ওয়ান, সরি এক্স প্লাস টু আর এক্স মাইনাস ওয়ান, যেহেতু দুইটা আছে তো আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, প্লাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম। ওকে, তো এখন ধরবো যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান পুনরাবৃত্তি আছে, মানে দুইবার আছে। ঠিক আছে, এখানে একটা আছে, দুইটা আছে, প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। ঠিক আছে, আবার বলতেছি আমি, এখানে যদি আমরা ধরি এ ইকুয়াল টু ধরবো
এটা হচ্ছে ধ্রুবক, ওখানে সত্য ছিল, লবে ধ্রুবক ধরতে হবে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আর পুনরাবৃত্তি ঘটছে, এই জন্য আবার কী করবো, বি ইকুয়াল টু এই এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার দেবো, ঠিক আছে। প্রথমে এক্স মাইনাস ওয়ান, পরে এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার। আর সাথে আমাদের কী ছিল, প্লাস এটা সি ইকুয়াল টু ধরবো, সি ইকুয়াল টু ধরবো কি এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এটা সমান সমান আমরা ধরবো 1 নম্বর সমীকরণ। আর আমাদের উদ্দেশ্য কি, এখন এ বি সি এর মানটা বের করবো, ঠিক আছে। তো এখন দ্বিতীয় লাইনে কী করতে হয়, আগের অঙ্কে আমি দেখাইছি, এই হরে যেটা আছে এটা দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষকে গুণ করতে হবে 1 নম্বর সমীকরণকে, ঠিক আছে। তো করে ফেলাই, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম, এবারও দেখাই, যাতে তোমরা যারা বুঝতে যাদের সমস্যা হয় তারা খুব সহজে বুঝতে পারবে। এই জন্য এক্স প্লাস টু, আর এখানে কী আছে আমাদের, এটা ব্র্যাকেট দিলাম যেহেতু গুণ করব, এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার এক্স প্লাস ওয়ান, এই সেম জিনিসটা দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। গুণ এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আমরা কি করলাম, উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করবো, এটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো, ঠিক আছে। এখন এটাকে গুণ করলে দেখো কী পাবো, আচ্ছা আমি করে দেখাই। এটা কীভাবে ছিল, এরকম এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা গুণ করবো কি দিয়ে, এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই, গুণ এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। সেম ওয়েতে আমরা বি এখানে আসলাম, তো বিতে কী ছিল আমাদের, এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার গুণ এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। সেম ওয়েতে সির সাথেও আমরা গুণ করব, সিতে যেটা ছিল আগে বসাই এক্স প্লাস ওয়ান, আর এর সাথে গুণ করবো কত, এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। এইখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিও, আমি আর লিখলাম না। কি লিখবা, উভয় 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই, ঠিক আছে, বা গুণ করি। আচ্ছা এখন দেখো, এই যে এখানে গুণ করলে আমরা কি পাচ্ছি, কি পাবো এখানে, এটা দাগ হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, এটা এই বরাবর হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে কি থাকছে, শুধুমাত্র এক্স প্লাস টু থাকছে, ঠিক আছে। আর এর সাথে কি থাকছে, এর সাথে দেখো এইটা এখানে একটা আছে, এখানে দুইটা আছে, সেম জিনিস, এখানে দেখো দুইটা বলে আমরা স্কয়ার দিয়েছিলাম, তাই না। তো এখান থেকে দুইটা থেকে একটা বাদ চলে গেলে কি থাকে, এমন থাকে না, এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা কেটে এটা দুইটা ছিল একটা থাকে, আর এর সাথে কি ছিল এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো বির সাথে কি আছে, বির সাথে কাটাকাটি করো, এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার আর এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, এটা আর এটা কেটে যাচ্ছে, কেটে যে কী থাকতেছে আমাদের, বি অবশ্যই এটা উপরে, বি ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। সেম ওয়েতে দেখো সির সাথে আমাদের কি আছে, এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, যার পরে কি থাকতেছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার, এটাকে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য কি, এ বি এবং সির একটা মান বের করা, ঠিক আছে। আচ্ছা এখন কি করব, আমরা এই এক্সের মান ধরে আমরা যে কোনো একটা রাশি করে শূন্য বানাবো, বানালে আমরা একটার মান পেয়ে যাব। তো টেকনিক কী বলেছিলাম, এই উৎপাদক সমূহের ভিতরে যে মানটা থাকে এটার বিপরীতটা ধরলে আমরা অবশ্যই 0 পেয়ে যাব, ঠিক আছে। তো তারপর দেখা দিই আমি, এখানে কী ছিল আমাদের এক্স মাইনাস ওয়ান, তো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হলে কী হবে, বা এক্স ইকুয়াল টু ওয়ান, তার মানে আমরা একবার এক্স ইকুয়াল টু ওয়ান ধরে দেখবো, এখানে প্লাস ছিল একটা, তাই না, এখানে মাইনাস হবে, তাহলে আমরা কী করবো, এই যেটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরবো একবার, আর এক্স মাইনাস ওয়ান এটা 0, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান, তারপরে 3টা ধরতে হবে, এখানে আরেকটা আমরা বুদ্ধি খাটায় বের করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটা ধরতে পারি, এক্স ইকুয়াল টু, সরি এটা বোঝা যাচ্ছে না, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরবো, এক্স ইকুয়াল টু ওয়ান ধরবো, এবং আরেকটা আমাদের বুদ্ধি খাটায় বের করতে হবে। এখন লিখবো আমরা
x ইকাল টু 1 হলে 2 নম্বর সমীকরণ হতে পাই। ঠিক আছে, x ইকাল টু 1। দেখো এখানে x ইকাল টু 1 বসাবো, তার মানে আমরা একবারে বসাই দিই। x এর জায়গায় 1 লিখলাম, এই যে 1 প্লাস 2। এখানে কি আছে দেখো, a ইন্টু 1 মাইনাস 1, এখানে 1 প্লাস 1 প্লাস b ইন্টু 1 প্লাস 1 প্লাস c ইন্টু 1 মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, x ইকুয়ালটা আমরা কি বসালাম 1। এখন এখানে কি আসতেছে আমাদের, বা এখানে আসতেছে 3 ইকুয়াল টু, দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে এটা কেটে গেলে কী হবে, 0 হবে। ঠিক আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো a ইন্টু কী হবে, 0 ইন্টু 2 প্লাস বির সাথে কি আছে, 2 আছে। ঠিক আছে, বির সাথে দেখো b ইন্টু 2, এক আর এক যোগ করলে 2 হয়। c এটা কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে c ইন্টু 0 এর হোল স্কয়ার, তার মানে 0 0 গুণ c, তার মানে 0 হবে। বা 3 ইকুয়াল টু, এই তিনটা গুণ করলে একটা জিনিস পরে একবার কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হয়, মানটা 0 হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমরা যদি এর সাথে, তার মানে এ পুরোটাই 0 একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, 0 প্লাস বির মান হচ্ছে 2, তার মানে 2b। আর এটা 0কে স্কয়ার করলে 0 হবে, 0 গুণ c, তার মানে এটাও 0 হবে, একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা কি বললাম, এখানে এই b যদি এ পাশে নিয়ে আসি, এটাও পাশে নিয়ে আসি, একবারে লিখে দিই, তাহলে b ইকুয়াল টু আমরা কি পাবো, তোমরা এই পাশে নিয়ে চলে আসবে ধরে, তারপরে ভেঙে ভেঙে করবে না বুঝলে, 3/2। ঠিক আছে, b ইকুয়াল টু কি বললাম, 3/2। আচ্ছা, এখন আমরা a ইকুয়াল টু x ইকুয়াল -1 ধরে দেখবো। ঠিক আছে, আচ্ছা এখানে করে দেখাই, কি লিখবো, x ইকুয়াল টু -1 হলে 2 নং সমীকরণ হতে পাই। আচ্ছা, x ইকুয়াল টু 1 লিখবো, তাই না? এখানে দেখো সমীকরণটা কি আমাদের, এই যে এটা, এখানে 1 প্লাস 2 ইকুয়াল টু, এখানে দেখো a ইন্টু, এবার -1 বসাবো, তাই না? -1 আগে 1 ধরেছি, এই জন্য এবার কী হবে, -1 বসাবো। -1 বসালে এখানে -1 বসালাম, আর এখানে দেখো -1 -1 এখানে হচ্ছে -1, এর সাথে কি ছিল 1 প্লাস 1, এটার আগে মাইনাস হবে, প্লাস b ইন্টু -1 প্লাস 1 প্লাস c ইন্টু -1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন তোকে এটা যদি ক্যালকুলেশন করি, এখানে বা দিবা, জায়গা নেই এই জন্য দিলাম না। এখানে ক্যালকুলেশন করলে কি আসবে, এই দুটো যোগ বিয়োগ করলে 1 হবে, 1। এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে এটা পুরো 0 হবে। তোমরা যদি বুঝতে পারো তাহলে এখানে একবারেই 0 দিলে হবে, a ইন্টু 0 একবারে দিয়ে দিলে হয়ে যাবে। এটা কেটে যাচ্ছে, তার মানে কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এটা কেটে যাচ্ছে, তার মানে বিও হচ্ছে 0 হবে, তো b ইন্টু 0 লিখে দিলাম একবারে, প্লাস c, দেখো মাইনাস যোগ করলে কি হয়, -2 এর হোল স্কয়ার হয়। ঠিক আছে, বা 1 ইকুয়াল টু, এর সাথে কি ছিল আমাদের, c ছিল, তাই না? 0 লিখে দিলাম, এটা a0, এই দুইটা 0 হবে, তো 0 প্লাস 0, এখানে দেখো 2কে -2কে 2 বার গুণ করলে কত হবে, 4 হবে, 4c। ঠিক আছে, বা এটা যদি আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে 4c ইকুয়াল টু 1 লিখি, বা c ইকুয়াল টু কত,
1/4, ঠিক আছে। এখন আমরা দুইটা জিনিস কিন্তু ইয়ে করে ফেলেছি, দুইটা মান কিন্তু পেয়ে গেছি। বি ইকুয়াল টু পাইছি 3/2, সি ইকুয়াল টু পাইছি 1/4। এখন আমরা দেখব এর মানটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমাদেরকে মাথা খাটায় বের করতে হবে, সেই এক্সের যেহেতু এখানে 3টা আংশিক ভগ্নাংশ রূপান্তর করেছি আমরা, এক্স ইকুয়াল টু এখন 0 ধরে দেখবো, ঠিক আছে, যে আমরা সির মান পেয়েছি, বির মান পেয়েছি, এর মানটা পাই কিনা। তো দেখো আমি এখানে মুছে দিই, এটুকু মুছে দিই। আমরা মনে রাখবো বি ইকুয়াল টু -3/2 পেয়েছিলাম। ও সরি, এটা থাকবে, এইটুকু মুছে দিই, ঠিক আছে। এখন দেখো এক্স ইকুয়াল টু 0 হলে 2 নম্বর সমীকরণ থেকে পাই, ঠিক আছে। এক্স এর মান 0 বসাবো, তার মানে এটা 0 হয়ে যাবে। এখানে 0 + 2 ইকুয়াল টু a ইন্টু 0 - 1, 0 + 1 প্লাস বি ইন্টু 1 + 1, সরি 0 + 1 প্লাস সি ইন্টু 0 - 1 এর হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কি আসবে, বা 2 ইকুয়াল টু, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে -1 গুণ a, তার মানে -a হচ্ছে, ঠিক আছে। প্লাস এখানে দেখো, এখানে শুধুমাত্র বি হচ্ছে, এখানে 1 পাচ্ছি আমরা, 1 গুণ বি, তার মানে বি, আর এখানে সি, এটা একই হবে গুণ করলে, সি ইন্টু 1, ঠিক আছে। তো এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এখানে 2 ইকুয়াল টু -a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এটাই পাশে নিয়ে চলে আসি, এ এদিকে নিয়ে আসলাম তাহলে প্লাস হয়ে যাবে, সমান সমান কি লিখতে পারি আমরা, বি প্লাস সি প্লাস, এই দুইটা পাশে নিয়ে চলে যাবে, জন্য কী হবে, আমাদের চিহ্ন পরিবর্তন হবে, তার মানে মাইনাস হবে, -2, ঠিক আছে। অতএব এ ইকুয়াল টু, বির মান কত পেয়েছি আমরা, 3/2, সির মান পেয়েছি হচ্ছে 1/4, আর এখানে আছে -2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, 4, তাই না। এই 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 2, তাহলে 2 গুণ 6 3, তাহলে 6 হবে, 6 প্লাস এখানে হবে 4কে ভাগ করে দিলে 1 হয়, এককে 1, আর এখানে হচ্ছে 2কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, -8 পাবো, 8, ঠিক আছে। তারপরে হচ্ছে -1 পাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, -1/4। তো এই ইকুয়ালটা আমরা কি পেলাম, অতএব এ ইকুয়াল টু -1/4, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু আমরা 3টে মান পাই গেছি, এ বি সি। এখন কি করব, এখন এ বি আর সির মান 1 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে। বসালে আমরা আমার অ্যান্সারটা পেয়ে যাব। তো এখন আর এটা মুছে দিই, এখন আর এইটুকু আমাদের লাগবে না। ওকে, আমরা ডিরেক্টলি এখন এখানে করে দিচ্ছি। এখন আমরা লিখবো এরপর থেকে কি লিখব, এখন এ ইকুয়াল টু -1/4, বি ইকুয়াল টু 3/2 এবং সি ইকুয়াল টু 1/4 1 নম্বর সমীকরণে বসায়ে পাই কি পাবো, 1 নম্বর সমীকরণ আমাদের এটা, তাই না। এই পাশে যা আছে তাই থেকে যাচ্ছে, দেখো x + 2, এখানে আছে x - 1 এর হোল স্কয়ার ইন্টু x + 1, আর এখানে দেখো একবার আমি বসাই দিই, তোমরা আশা করি বুঝতে পারবে।
-1/4, ঠিক আছে। এখানে আমাদের মাইনাস হবে অবশ্যই, তোমাদের বইতে কিন্তু অঙ্কটা ভুল দেওয়া আছে, এই মাইনাসটা দেওয়া নেই, ঠিক আছে। এখানে আমাদের কি অবাধ চিহ্ন দিতে হবে, সরি ভুলে গেছি, এখানে না, এখানে অবশ্যই অবাধ চিহ্ন দিতে হবে। তো এখন দেখো এখানে মাইনাস এর মান কি পাইছে, -1/4, তার মানে আমরা উপরে এভাবে লিখতে পারি 1x - 1, এখানে আমরা 4 গুণ আকারে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে অবশ্যই মাইনাস হবে, তোমাদের বইতে কিন্তু ভুল দেওয়া আছে। এখন বির মান কি পেয়েছি আমরা, বির মান দেখো পেয়েছি 3/2, তার মানে আমরা উপরে দেবো 3 আর নিচে 2 ইন্টু এটা x - 1 এর হোল স্কয়ার প্লাস সির মান কত পেয়েছি আমরা 1/4, তার মানে উপরে 1, এখানে 4 ইন্টু x + 1, এটা আমাদের অভেদ চিহ্ন হবে, ঠিক আছে। সবসময় আংশিক ভগ্নাংশে কিন্তু অভেদ চিহ্ন দিতে হবে, তো এটাই নির্ণয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে। তো ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।